ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ৪র্থ অধ্যায়ের ৪০তম শ্লোকে বলেছেন, অজ্ঞশ্চাশ্রদ্দধানঃ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকোऽস্তি ন পরঃ ন সুখং সংশয়াত্মনঃ। বিবেকবোধহীন, অজ্ঞ এবং শ্রদ্ধাবর্জিত সংশয়াকুল ব্যক্তির পতন হয়। এরূপ সংশয়াকুল ব্যক্তির ইহলোক পরলোক নেই এবং সুখও নেই। ব্যাখ্যা: অজ্ঞশ্চাশ্রদ্দধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। যে ব্যক্তির বিবেক এখনও জাগ্রত হয়নি বা যতটা জাগ্রত হয়েছে তাতে গুরুত্ব দেয় না এবং যারা শ্রদ্ধাহীন, এরূপ সংশয়যুক্ত ব্যক্তিদের পারমার্থিক পথ থেকে পতন হয়। কারণ সংশয়াত্মা ব্যক্তির বুদ্ধি প্রাকৃত অর্থাৎ শিক্ষারহিত। এরা অন্যের বাক্যে মর্যাদা দেয় না। তাই এই ব্যক্তিদের সংশয় দূর হবে কি রূপে? আর সংশয় দূর না হলে তাদের উন্নতি হওয়াই বা সম্ভব হয় কিভাবে? নানা রকম কথা শুনে এটি ঠিক না ওইটি ঠিক, এরূপ সংশয়াপন্ন ব্যক্তিকে বলা হয় সংশয়াত্মা। পারমার্থিক পথের বিচরণকারী সাধকের সংশয় উৎপন্ন হওয়া স্বাভাবিক। তার কারণ তিনি কোনো বিষয়ে অনুধাবন করলে কিছু বোঝেন আর কিছু বুঝতে পারেন না। যে বিষয়ে কিছুই বোঝেন না তাতে তাঁর সংশয় জন্মায় না, আর যেটি পুরোপুরি বোঝেন তাতেও সংশয় থাকে না। অতএব অর্ধজ্ঞান থেকেই সংশয় উৎপন্ন হয়। একেই বলা হয় অজ্ঞান। অতএব সংশয় উৎপন্ন হওয়া হানিকর নয়। আসলে সংশয় বজায় রাখা এবং সেটি অপসারণের চেষ্টা না করাই হানিকর। সংশয় দূর করার চেষ্টা না করলে সেটিই ক্রমশ সিদ্ধান্তে পরিণত হয়। কারণ সংশয় দূর না হলে পারমার্থিক পথের সবই বুজরুকি, এরূপ ভাবনার উদয় হয়ে থাকে। এই ভেবে যে সেই পথ ত্যাগ করে সে নাস্তিক হয়ে যায়। পরিণামে তার পতন হয়। তাই সাধকের মনে সংশয় থাকলে তাঁর সে বিষয়ে উদ্বেগ থাকা উচিত। উদ্বেগ থাকলে মনে প্রশ্ন উদয় হয়, যার পূরণে সংশয় বিনাশক জ্ঞান লাভ হয়। সাধকের লক্ষণ হল অনুসন্ধান করা। যদি তিনি মন ও ইন্দ্রিয়ের সাহায্যে দেখা ও জানা ব্যাপারকেই সত্য বলে মনে করেন, তাহলে ওখানেই থেমে থাকতে হয়, আর অগ্রসর হতে পারেন না। সাধকের সর্বক্ষণ এগিয়ে যেতে হয়। যেমন রাস্তায় চলার সময় পথিকের দেখা উচিত নয় সে কত রাস্তা অতিক্রম করেছে, বরং দেখতে হয় আরও কত পথ বাকি আছে, তবেই সে লক্ষ্যে পৌঁছাতে পারে। তেমনি সাধকেরও দেখা উচিত নয় সে কতটা জেনেছে, অর্থাৎ নিজের জ্ঞানে সন্তুষ্ট না হয়ে বরং যা সে ঠিকমতো জানে না সেটি জানবার চেষ্টা করা উচিত। তাই মনে সংশয় থাকলে কখনো সন্তুষ্ট হতে নেই, বরং অগ্নিবৎ জিজ্ঞাসায় প্রজ্বলিত থাকা উচিত। এরূপ হলে সাধকের সংশয় সাধু মহাত্মা অথবা গ্রন্থাদি কোনো না কোনো প্রকারে দূর হয়। সংশয় দূর করার অন্য কেউ না থাকলে ভগবৎ কৃপাতেই তার সংশয় দূর হয়। বিশেষ কথা, জীবাত্মা পরমাত্মার অংশীভূত মমাইবাংশ জীবলোকে। তাই যখন তাঁর নিজ অংশী পরমাত্মাকে লাভ করার ক্ষুধা জাগে এবং সেটি পূরণ না হলে দুঃখ হয়, তখন ভগবান সেই দুঃখ সহ্য করতে পারেন না। তখন ভগবান স্বয়ং তা পূরণ করেন। এই রূপে যখন সাধকের নিজের মনের সংশয়ে ব্যাকুলতা বা দুঃখ আসে, তখন সেই দুঃখ ভগবানের অসহ্য হয়। সংশয় দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় না। যে সংশয় নিয়ে সাধক দুঃখ পান, ভগবান নিজেই তা দূর করে তার দুঃখ মোচন করেন। অন্তরে কোনো সংশয়ের জন্য দুঃখ হলে সেই অন্তরের ডাক ভগবানের কাছে আপনিই পৌঁছে যায়।
সংশয়ের জন্য সাধকের প্রকৃত উন্নতির গতি রুদ্ধ হয়। কাজেই সেই সংশয় দূর করলেই তার মঙ্গল হয়। ভগবান প্রাণী মাত্রেরই সুহৃদ, সুহৃদম সর্বভূতানাম। তাই যখন কোনো সংশয় নিয়ে মানুষ ব্যাকুল হয় এবং ব্যাকুলতা তার কাছে অসহ্য হয়ে ওঠে, তখন যে কোনো প্রকারেই হোক না কেন ভগবান সেই সংশয় দূর করেন। ভুল এই হয় যে মানুষ যতটুকু জানে সেটিকেই সম্পূর্ণ মনে করে অহংকার করে যে সে সব জানে। এই অভিমান হলো মহাপতনকারী। নায়ম লোক হস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ। এই শ্লোকে এরূপ সংশয়চিত্ত ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা অজ্ঞ এবং শ্রদ্ধাহীন। তাৎপর্য হলো এই যে মনে সংশয় থাকলেও এইসব মানুষের নিজ বিচার বুদ্ধি তো নেই এবং অপরের কথাও তারা মেনে নেন না। সেই জন্য এই সংশয়চিত্ত ব্যক্তির পতন হয়। তাদের ইহলোক পরলোক এবং সুখ কোনোটিই নেই। সংশয়াত্মা ব্যক্তির ব্যবহার ইহলোকে খারাপ হয়ে থাকে। তার কারণ সে প্রত্যেক বিষয়ে সন্দিগ্ধ হয়। যেমন এই ব্যক্তি ঠিক না বেঠিক, এই খাদ্য ভালো না মন্দ, এতে আমার ভালো হবে না মন্দ হবে ইত্যাদি। এই সংশয়াত্মা ব্যক্তির পরলোকেও কল্যাণ লাভ হয় না। কারণ কল্যাণ প্রাপ্ত হতে গেলে নিশ্চয়াত্মিকা বুদ্ধির প্রয়োজন হয়। সংশয় চিত্ত ব্যক্তি দ্বিধাগ্রস্ত হওয়ায় কোনো বিষয়েই স্থির সিদ্ধান্ত করতে পারে না। যেমন জপ করব না স্বাধ্যায়, সাংসারিক কাজকর্ম করব না পরমাত্মা প্রাপ্তির চেষ্টা করব ইত্যাদি। মনে সংশয় থাকায় তার মনেরও স্থিরতা থাকে না। তাই বিবেক বুদ্ধি এবং শ্রদ্ধার সাহায্যে সংশয় দূর করা অতি অবশ্যই প্রয়োজন। দুটি পৃথক পৃথক বিষয় পড়লে বা শুনলে সংশয় উৎপন্ন হয়। সেই সংশয় বিবেক বিচারের সাহায্যে দূর হতে পারে বা শাস্ত্র অথবা সাধু মহাত্মার কথা শ্রদ্ধা সহকারে মেনে নিলেও দূর হতে পারে। তাই সংশয়যুক্ত ব্যক্তির যদি অজ্ঞতা থাকে তবে তার বিবেক বিচার বাড়াতে হয়, আর যদি অশ্রদ্ধা থাকে তাহলে শ্রদ্ধা বাড়াতে হয়। কারণ এই দুটির মধ্যে কোনো একটি বিশেষভাবে মেনে না নিলে সংশয় দূর হয় না। পরিশিষ্ট ভাব: জ্ঞান হলে সংশয় দূর হয়, জ্ঞান সমচ্ছিন্ন সংশয়ম। এবং শ্রদ্ধা হলেও সংশয় দূর হয়ে যায়, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কিন্তু জ্ঞান ও শ্রদ্ধা এই দুটি যদি না থাকে তাহলে সংশয় দূর হয় না। তাই যেসব সংশয়াত্মা ব্যক্তিদের জ্ঞান বা বিবেচনা ও শ্রদ্ধা কোনোটাই নেই, অর্থাৎ যারা নিজেরাও জানে না আবার অন্যের কথাও মানে না, তাদের পতন হয়।